এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কসমেটিক ফ্রেন্ডস আবার নতুন ভ্যাকেন্সি নিয়ে আসলাম। তো ফ্রেন্ডস, এই ভ্যাকেন্সি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোথায় অ্যাপ্লাই করবেন, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কবে লাস্ট ডেট, কীভাবে অ্যাপ্লাই করবেন, সবগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদেরকে যে অ্যাপ্লাই করার জন্য আপনার এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন। যে ওয়েবসাইট রয়েছে কাঞ্চিপাড়া মিউনিসিপ্যালিটি ডট জি, এই ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখতে পারেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে নিচেও আপনি এখানে দেখবেন যে অপশন রয়েছে সিটিজেন, সিটিজেন যে অপশন রয়েছে এখানে, তারপর ইম্পর্টেন্ট নোটিশ বোর্ড, নিচের দিকে দেখবেন যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে। রিক্রুটমেন্ট অপশন আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার লেটেস্ট যে আপনার যে নোটিফিকেশন জবের জন্য সেটা হচ্ছে ধর এখানে দেখতে পারেন। দেখার পর আপনারা এখানে দেখবেন যে 2024 সালে এটা ভ্যাকেন্সির নোটিফিকেশন এসেছে 9 জানুয়ারি এসেছে। মানে 9 জানুয়ারি থেকে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কে আপনারা ক্লিক করবেন। লিঙ্কটি ক্লিক করলেই আপনার এরকম নোটিফিকেশনটা ওপেন হয়ে যাবে। নোটিফিকেশনে আপনার কি দেওয়া আছে দেখে নেবেন। যে প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট, যে পোস্টের জন্য ভ্যাকেন্সি বার হয়েছে সেটা হচ্ছে অনারি হেলথ ওয়ার্কারের জন্য বার হয়েছে, যেটা হচ্ছে HSW ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল 9টা ভ্যাকেন্সি রয়েছে। এবার এজ লিমিট কি বলেছে? এজ লিমিট হচ্ছে 30 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও বলেছে, এখানে বলেছে SC ST OBC, ওবিসির মধ্যে AB যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য লো এজ লিমিট, কম বয়সে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যে কম বয়সটা রয়েছে সেখানে বলেছে যে 22 বছর থেকে আপনি 40 বছরের মধ্যে যদি হয়ে থাকেন তারা আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলেছে 22 থেকে 40 বছরের মধ্যে হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 4 নম্বর অপশন রয়েছে কোয়ালিফিকেশন, পোস্টটা রয়েছে এর জন্য যে অ্যাপ্লাই করার জন্য যে আপনাকে কোয়ালিফিকেশন লাগবে বা যে এডুকেশন শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মিনিমাম আপনাকে মাধ্যমিক পাস বা 12 পাস থাকলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি 12 পাস পড়াশোনাও করে থাকেন তাহলেও আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 5 নাম্বারটা বলেছে, ওখানে বলেছে যে হেভিং, মানে আপনার কাছে মোটিভেশন বা আপনার কাছে থাকতে লাগবে, সেটা হচ্ছে সোশ্যাল সার্ভিস থেকে, তাহলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে টার্ম এন্ড কন্ডিশন, এখানে বলেছে মান্থলি আপনাকে যে স্যালারি প্রোভাইড করবে 4,500 টাকা করে, প্রত্যেক মাসে আপনাকে স্যালারি পে করবে। এখানে বলেছে আপনার, তারপরে যে অপশন রয়েছে এখানে অ্যাপ্লাই জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করে নিতে হবে। তারপর যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে কাঞ্চিপাড়া মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। বয়সের জন্য যে আপনাকে প্রমাণপত্র দিতে হবে সেটা হচ্ছে মাধ্যমিকের এডমিট কার্ড। রেসিডেন্টের জন্য যে আপনাকে ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে তার আধার কার্ড বা ভোটার কার্ড, রেশন কার্ড দিতে হবে। এবার এর সাথে আপনাকে মার্কশিট মাধ্যমিকের দিতে হবে বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। এবার বলেছি যে ধর যে কাস্ট রয়েছে আপনার কাস্টের জন্য আপনাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, বা আপনি SC হন বা ST হন বা OBC A বা OBC B হয়ে থাকেন তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে হবে, যেটা ইস্যু থাকবে আপনার সাব ডিভিশন থেকে, সাব ডিভিশন অফিসার থেকে, সেই কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এছাড়াও বলেছে এখানে বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, এর সাথে আপনাকে ভোটার কার্ড দিতে হবে, রেশন কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে। আর ওখানে মেনশন থাকা লাগবে যে আপনার স্বামীর নাম, তাহলে আপনার এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এর যে লাস্ট ডেট রয়েছে, অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট রয়েছে 30/1/2024, মানে জানুয়ারি মাসের 30 তারিখ অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা আপনাকে সাবমিট করতে হবে। টাইমিং রয়েছে বিকেল 5টা অবধি আপনারা ধর এর জন্য সাবমিট করতে পারবেন। আর আপনাকে যে ফর্মটা নিতে হবে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম থাকলে বসিয়ে দেবেন, এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো দিয়ে দেবেন। তারপরে আপনার লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন, আপনার হাসব্যান্ডের নাম এখানে বসিয়ে দেবেন বড় হাতের। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন, ওই হিসাবে আপনার কত বছর কত দিন হয়েছে, কত বছর হয়েছে, কত মাস হয়েছে সেটা এখানে মেনশন করে দেবেন। এখানে আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, আপনি ম্যারিড হলে ইয়েস করে দেবেন এখানে বক্সে, ডিভোর্স হলে ডিভোর্সের বক্সে, উন্ড হন তাহলে এখানে আপনার ক্লিক করে দেবেন। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান চয়েস করে নেবেন। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, এখানে আপনার ভিলেজের নাম বসিয়ে দেবেন, পোস্ট অফিসের সিটির নাম, যদি শহরের নাম এখানে বসিয়ে দেবেন, ওয়ার্ডের নাম দিয়ে বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম, পিনকোড বসিয়ে দেবেন। এবার সেম অ্যাড্রেস হলে আপনাকে করেসপন্ডিং অ্যাড্রেস আপনাকে দিতে হবে সেম। তারপরে আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, রেসিডেন্সিয়াল এখানে বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, আপনার কোয়ালিফিকেশন এখানে দিয়ে দেবেন। যেখানে 1 নম্বরে আপনি মাধ্যমিকের ডিটেলস দিলেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, আর্টসে না সায়েন্সে পাস করেছেন, কত সালে পাস করেছেন, কত বছরের জন্য, কত পার্সেন্টেজ রয়েছে এটা বসিয়ে দেবেন।
এবার অ্যাডিশনাল যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা এখানে লিখিয়ে দেবেন। লিখে দেওয়ার এক্সট্রা যদি কোনো হচ্ছে আপনার অ্যাক্টিভিটি হয়ে থাকে তাহলে এটাও এখানে মেনশন করে দেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ কী ল্যাঙ্গুয়েজ জানেন? যে ১ নম্বরে বাঙালি রাখবেন, এখানে বাঙালি ল্যাঙ্গুয়েজ জানেন। পড়তেও পারেন, লিখতেও পারেন, এছাড়াও বলতেও পারেন। এখানে এইভাবে করে লিখবেন। তাছাড়া এখানে বলছে চেক লিস্ট অফ দ্য ডকুমেন্টস। কী ডকুমেন্টস দিবেন এখানে দিয়ে দিবেন মাধ্যমিকের জন্য। এখানে হচ্ছে লেখা থাকলে ইয়েস করে দেবেন, না থাকলে এনে করে দেবেন। এখানে আপনারা হচ্ছে বসিয়ে দেবেন। এভাবে করে আপনারা পুরো সার্টিফিকেট এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে সিগনেচার করে এখানে ডেট আর একটা প্লেস বসিয়ে সেখানে আপনাকে জমা দিতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা এইভাবেই আপনারা হচ্ছে যে ফর্মটা রয়েছে ফিল আপ করতে পারবেন। আর ফিল আপ করে ওখানে যে জমাটা দিতে হবে সেটা আপনি 30 তারিখের আগে জমা দিতে হবে বা 30 তারিখের মধ্যে জমা দিলেও হবে। তো এইভাবে আপনার ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।